আলহামদুলিল্লাহ। এবার আপনাদের সম্মুখে আলোচনা করব যে কিয়াম করা যাবে না, কিয়ামের বিরোধী কিছু হাদিস আপনাদের সম্মুখে উপস্থিত করব। হাদিসগুলো নাম বলবো, ইনশাল্লাহ আপনারা সেই হাদিসগুলো যারা হাদিস পড়া জানেন ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন যে কিয়ামের বিরোধী হাদিস, যে কিয়াম করা যাবে না। তো 1 নম্বর হাদিস হচ্ছে আপনার যে মিশকাত, আবু দাউদ, ইবনে মাজা, তিরমিজি, হুজ্জাতুল বালিগা এই কিতাবগুলোর মধ্যে আছে যে হজরতে আবি উমামা থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠিতে ভর দিয়ে আমাদের নিকটে আসলেন। তাহলে আমরা সাহাবাগণ তার কি সম্মানে দাঁড়ালাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তোমরা অনাপর পারস্য দেশি যেভাবে একে অপরকে কিয়াম করে সম্মান করে, তোমরা আমাকে ততরূপ দাঁড়িয়ে সম্মান করো না। তো এই যে একটা কি এটা কিয়াম করা দাঁড়ানো নিষেধ করলেন, এটা খণ্ডন করেছেন যে হাদিসে আজমি অনাপরের মতো দাঁড়িয়ে নিষেধ করা হয়েছে। এই পদ্ধতি ছিল এইরূপ যে বাদশার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতো, যার জন্য দাঁড়ানো হতো, অহংকার সাথে বসে থাকতো, এই আকাঙ্ক্ষা থাকতো সকলের জন্য দাঁড়িয়ে থাকুক, কিয়াম তাকাব্বারি বলা হয়েছে, এই জন্য রসুল নিষেধ করেছেন। তাহলে প্রথম হাদিসে পারস্যবাসীর মতে নতজানু হয়ে মূর্তির মতো রাজার সামনে দাঁড়ানো থাকার মতো কিয়াম করে নিষেধ করলেন। এটা যে আসলে নিষিদ্ধ, আর তিনি সকলে এই প্রকার কিয়ামকে হাদিসের দ্বারায় নিষেধ করেননি। নবীজি বলেছেন কিয়াম করো না, বরং বলেছে পারস্যবাসীদের মতো কিয়াম করো না। কারণ কেউ বললে তুমি চতুস্থ জন্তুর মতো পানি পান করো না, এর দ্বারাই কি হলো, পানি পান করো, কেউ চতুস্থ জন্তুর মতো পানি পান করো না। তাহলে এটা খণ্ডন করলেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আপনার যে পারস্যবাসীর মতো গম্ভীর মতো দাঁড়ানো নিষেধ করলেন, কিন্তু কিয়াম করা নিষেধ করেনি। তাহলে এখানে বোঝা গেল কেউ যদি বলে যে চতুস্থ জন্তুর মতো পানি খেও না, তাহলে পানি খাবে কিন্তু চতুস্থ মতো ব্যবহার করে পানি খাবে না। দ্বিতীয় নম্বর হাদিস এবং তার খণ্ডন করবে। তো হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এই রূপ পছন্দ করে লোকেরা তার সালাম ও পুতুলের মতো দাঁড়িয়ে থাকুক, সেই জন্য তার ঠিকানা জাহান্নাম করে নেয়। তো এটা কতি মিশকাত শরীফ এবং ইয়াহিয়া উলুমউদ্দিন এবং জামে তিরমিজি। তাহলে এখানে খণ্ডন করলেন এই হাদিসটা। উপরোক্ত হাদিসে ইমাম তাহাবি বললেন যে ব্যক্তি তার সামনে লোকজনে দাঁড়িয়ে থাকা পছন্দ করে তার সামনে কিয়াম করা বৈধ নয়, আর যার জন্য এই কামনা নেই তার জন্য কিয়াম করা জায়েজ, যার এই কামনা নেই তার জন্য জায়েজ। তবে ইমাম গাজ্জালি বলে কারোর সম্মানে প্রদর্শনের জন্য দাঁড়ানো মাকরু, কারোর সম্মানে যদি দাঁড়ানো যায় তাহলে মাকরু, কিন্তু কাউকে ভক্তি শ্রদ্ধা নিয়াতে কিয়াম করা মাকরু নয়। তাহলে আমরা কি কাউকে সম্মানের জন্য প্রদর্শন করি যে এই সম্মানটা আরও বেড়ে যাক, এই জন্য নয়। আমরা করি যে নবীকে যে ভক্তি করি, ভালোবাসি, শ্রদ্ধার জন্য তাজিমি কিয়াম করি, এই জন্য বলে এটা মুস্তাহাব। ইমাম গাজ্জালি বলে মুস্তাহাব। তা তৃতীয় নম্বর দলিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেছেন, সাহাবাদের নিকটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তি ছিল না, তাই যখন তাকে দেখতো এবং তারা দাঁড়াতেন না তখন জানতো যে রাসূলুল্লাহ কি অপছন্দ করতেন। তো এখানে খণ্ডন করেছেন যে আল্লামা মোল্লা আলী কারি হানফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি খতিব উপরুক্ত হাদিসে রসুল পাক বড় গৌরব না থাকা প্রেক্ষিতে সাহাবার জন্য দাঁড়ানো অনুমতি দেননি। তো এই হাদিসগুলো কেউ তাদের সপক্ষে দলিল গ্রহণ করে মিলাদ কিয়ামকে নাজায়েজ বলেছে। মূলত হাদিসগুলো এই বিষয়ে কিয়ামকে নিষেধ বলে মূলত কিয়াম নিষেধ করেনি। বুখারী, মুসলিম, তিরমিজি, তাজিমি কিয়াম পক্ষে বহু দলিল আছে। তাই দুঃখজনক হলে সত্য যে কিয়ামের পক্ষে বিপক্ষে হাদিসগুলো পর্যালোচনা না করে ঢালাইভাবে ফতোয়া দিয়েছে কিয়াম কা বেদাত শিরক। তাই যেখানে কিয়াম নিষেধ করেছে, কোন ধরনের কিয়াম নিষেধ করেছে একটা ইবারতের দিকে তাকিয়ে দেখে না। তাই সাহাবায়ে কেরামে দাঁড়ানো রসুল পছন্দ করতেন না, কারণ জাহিলিয়াতের যুগে রাজা বাদশাহ অহংকার কামনা করত লোকজন তাই সম্মানে দাঁড়িয়ে থাকুক, এই রসুলের পাকে জাহিলি পদ্ধতি ঘৃণা করতেন। তা আনাস এবং হাদিসটা এই ব্যক্তিগত মত। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমস্ত এখনকার মৌলবীরা, আলে হাদিস মৌলবী এবং দেওবন্দি কিছু নামধারী দেওবন্দি মৌলবীরা, এরা বলে কিয়াম করা, দাঁড়িয়ে কিয়াম করা যাবে না, দাঁড়িয়ে কিয়াম করা
মানে কি হারাম বলে ফতোয়া দিচ্ছে, তাহলে এই যে হাদিস থেকে বুঝতে পারলেন যে এটা নিষেধ করেছে, কিন্তু এই হাদিসগুলো এরা পেশ করে, কিন্তু তার প্রেক্ষিতে যে মানে কিয়াম করা জায়েজ বলেছে কত হাদিস মানে রয়েছে, সেগুলো তারা চোখে দেখে না, কারণ তো তারা মানে তো হাদিসই তো পড়ে না, তাদের তো সেই রকম চোখ নেই। এই জন্য তারা বলে যে মানে কি মিলাদ এবং কিয়াম করা মানে কি হারাম। আমার বাবাজন ভাইরা, এই ফিতনাবাজ মৌলবীদের হাত থেকে বাঁচতে হবে। এরপরে আমরা দেখব যে যারা যে সমস্ত দেওবন্দি এখনকার মৌলবীরা বলছে কিয়াম করা যাবে না এবং মিলাদ করা যাবে না, এবং এদের কথা শুনবেন না, তাদের যারা মানে কি শিক্ষাগুরু, মানে যাদের মানে তাদের উস্তাদ, মানে যেনারা কিতাব মানে লিখেছে, তাদের কিতাব পড়ে এখনকার দেওবন্দি মৌলবীরা তাদের কথা মানে কি কিতাবগুলো পড়ে বক্তব্য দেয়, তাহলে শিক্ষক বড় না উস্তাদ বড়, মানে কে বেশি শিক্ষিত, মানে কাদের কিতাবে পাওয়া যাচ্ছে যে কিয়াম করা মানে কি জায়েজ এবং মিলাদ করা জায়েজ, সেই দলিল পেশ করব। আসুন একটু এবার শেষ পর্বে আপনারা দেখবেন যে দেওবন্দির বড় বড় আকাবিররা তারা কিয়ামকে মুস্তাহাব এবং মুস্তাহাসান বলেছে। আমরা তাদের কথা আমরা মানে স্মরণ করি, তাদের কিতাব অনুযায়ী দেখি যে মিলাদ এবং কিয়াম করা জায়েজ বলেছে, তাদের কিতাবে আমরা আপনাদের কাছে প্রমাণ পেশ করব। তাদের কথা মানবেন না এখনকার মৌলবীদের কথা মানবেন? আমি অনুরোধ করব এখনকার মৌলবীদের কথা ছেড়ে দিয়ে তাদের কথা